إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدقت يا ربنا عن أنس رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه محمد وعلى آله وأصحابه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا शफीना मुहम्मद अजन होले पढ़ते सलात मुअज्जिनेर डाकेते पढ़ले सलात खुशी हबेन महान अल्लाह रबेते अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीना मुहम्मद कर लगिया कंदो मानुष कर लगिया हसो जे तुम्हारे करलो से जुनतारे भूले आसो ए पृथिवीर मालिक जिनी तारे निशिदिनी गो और कर दयाते बासो तुमी तार दयाते हासो करला किया कांदो मानुष करला किया हासो ला इलाहा जोरे ला इलाहा لا إله لا إله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله मदीनार माटी रे सकल शोक बुझी तोर कपाले अल्लाहु अकबर अल्हम्दुलिल्लाह खुकसा पातिलडांगी मोहम्मद अब्बास आलीर बाड़ी अब्बास आलीर परिवारेर उद्योगे বিরাট এক ওয়াজ মাহফিলের আয়োজন উক্ত মাহফিলের সুনামধন্য সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন সাহেব আমার আগে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন বাবা সমতুল্য আপনাদের পরিচিত মুখ কারি আয়ুব আলী সাহেব
তার আগে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করেছেন আমার স্নেহর ছোট ভাই হাফেজ কারি আবু হুরায়রা বিন ইয়াকুব যশোরী। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যারা এখানে এসেছি, কিছুদিন আগে আপনাদের এলাকায় আপনার হিন্দুদের মেলা হইল কি না? কিছুদিন আগে মেলা হইল। তো আমি দেখলাম, আমি একদিন আসছিলাম তো জরুরি কাজে, তো আসার সময় খালি রাস্তা দিয়ে দেখলাম যে সবাই ওখানে হিন্দুরাই মেলা দেখতেছিল। আমি যতটুকু খেয়াল করলাম, আমি দেখলাম হিন্দু যদি ওখানে থাকে 10 জন, মুসলমান ওখানে 20 জন। বলেন ঠিক কিনা? হ্যাঁ, 90 জন। যদি হিন্দুদের মেলায় যদি এত মানুষ আপনারা মুসলমান হিসাবে যান, আর আজকে এখানে একটা মাহফিল হইতেছে, এই মাহফিলে আপনাদেরকে মাইকিং করেছেন এবং আপনারা সবাই এলাকার প্রতিবেশীর বাড়িতে মাহফিল, এই মাহফিলে মুষ্টিমেয় কয়েকজন লোক, হ্যাঁ কয়েকজন লোক। বলেন আপনারা যারা এখনো এই যে আশেপাশের মানুষ যারা এখানে আছেন, এটা তো কোনো খারাপ জায়গা না, খারাপ যায় নাকি বলেন? এটা তো ভালো জায়গা, কিন্তু ভালো জায়গা হিসাবে মানুষ কই? যদি একটা গানের আয়োজন করা হইতো, মানুষের অভাব হইতো না। তো যাই হোক, যারাই আপনারা আসছেন, আসলে ভালো কাজ আল্লাহ তাদেরকে দিয়েই করায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা এখানে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আপনাদের উপরে খুশি, এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলায় যেন কাল কিয়ামতের দিন নাজাতের দরিয়া করে। বলেন আমিন। তো আমি কোনো ভূমিকা বাদে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো আমরা এখানে যারা আসছি, আমাদের সওয়াব যদি নাও হয়, অন্তত গুনাহ তো হবে না। গুনাহ হবে নাকি ভাই? গুনাহ কি হবে? কথা বলতে হবে। যতক্ষণ আমি থাকবো, আপনারা 10 জন 20 জন এখানে যতগুলো লোকই থাকুক না কেন, আমি বলবো আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আপনাদের ইনশাল্লাহ কথা শুনতেও ভালো লাগবে, আমার বলতেও ভালো লাগবে। সামনে যে সমস্ত ভাইয়েরা ভ্যানের উপর বসে আছেন, একটু মেহেরবানি করে একটু আসেন। যেহেতু লোক সংখ্যা একটু আমাদের কম, আসেন ভাই, একটু আসেন ভাই, একটু সামনে বসেন। ইনশাআল্লাহ আমাদের প্যান্ডেলটার একটু সৌন্দর্য দেখাক। আমি তো মনে করি পাতিলডাঙ্গায় যদি কোনো মুমিন মুসলমান মুত্তাকি থাকে এবং কোনো ভালো মানুষ থাকে, তাহলে আপনারাই মনে হয় সব থেকে ভালো। বলেন আমিন। কারণ একটা ভালো অনুষ্ঠানে আসবে না কেন মানুষ? গানের অনুষ্ঠানে মানুষের অভাব নাই, মিটিং মিছিলের দুনিয়ার উপরে মিটিং মিছিলে মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহর কোরআন যেখানে, এখানে রাসূলের হাদিস শোনানো হবে, যেখানে আল্লাহর কোরআনের আয়াত শোনানো হবে, এখানে মানুষের বড় অভাব। আসলে শেষ জামানা, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। তো যারা আপনারা বাড়িতে বসে বসেই মাহফিল শুনতেছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই দোয়াতে আজকে শরীক হন। আল্লাহ এই ওসিলায় তো মাফ করলে করতে পারে, কারণ আল্লাহ কাল কিয়ামতের দিন ওসিলা খুঁজবে। আর এটা এমন একটি মাস চলতেছে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত আমল আছে, এই যে 11টি মাস সামনে আমাদের রমজান মাস, এই যে 11টি মাস পিছনে চলে গেল যাইতেছে, এই 11 মাসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিজ চোখে দেখবেন, নিজ চোখে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এই মাসে মানুষের হায়াত বৃদ্ধি পায়, এই মাসে মানুষের রিজিক বৃদ্ধি পায়, এই মানুষে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছাতে আমার সামনে বসা মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আরো একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের গুনাহ হয়নি,
আমাদের সওয়াব হয়েছে। আমরা এখানে যারা এসেছি অন্তত 5টা লাভ আমার আপনার হয়েছে। কয়টা লাভ? কয়টা লাভ? কথা বলেন, কয়টা লাভ? 1 নম্বর লাভ হলো আল্লাহ রসুল বলেন, যেখানে কোরআন শরীফের আয়াত নাজিল, যেখানে কোরআন শরীফের আয়াত গবেষণা হয়, যেখানে হাদিসের গবেষণা হয়, যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হয়, যে স্থানটা, ওই স্থানটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন যারা এখানে অবস্থিত আছি, এখানে যারা বসে আছি, আমরা এখানে জান্নাতের বাগানে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ হইল না লস হইল? বলেন লাভ হইল না লস হইল? এই স্থানটা বিকেল পর্যন্ত কিছুই ছিল না, এই স্থানটার কোনো নাম ছিল না, গাম ছিল না, এই স্থানটার কোনো দাম ছিল না। যখনই এখানে কোরআনের আয়াত যেখানে পড়া হয়েছে, এখানে হাদিসের আলোচনা শুরু হয়েছে, তখনই এই জায়গাটা জান্নাতের বাগান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর এটা হলো জান্নাতের বাগান। 2 নম্বর লাভটা কি? আমরা যে ঘর থেকে এই ময়দানে এসেছি, আল্লাহ রসুল বলেন, যতগুলো কদম ফেলে আমি আপনি আস্তে 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 এই ময়দানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিছনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো কদমে কদমে মাফ করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসলাম কষ্ট করে, আবার যাব কষ্ট করে। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি কোরআনের ময়দানে আসলো, এখান থেকে একটা হরফ শিখে গেল। কি শিখে গেল? এই হরফটা নিজের আমলের জন্য শিখে গেল। এই আমলটা যদি সে মিলাইতে পারে, আল্লাহ রসুল বলেন, এই ব্যক্তির এই যে আবার যাবে কদমে কদমে, তার আমল নামায় সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এতটুকু শেষ নয়, তিনটা গেল। 4 নম্বর হলো আল্লাহ রসুল বলেন, যতক্ষণ বান্দা ওই মজলিসে বসা থাকবে, ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, এখান থেকে যদি একটা হরফও আমি আপনি শিখে যাই আর আমল করি, যদি আমি আপনি আমল করতে পারি, আমলের নিয়াতে যদি শুনি আর আমল করি, এখান থেকে যাওয়ার সময় আমরা শিখে গেলাম যে এই জিনিসটা কাল থেকে আমল করব। আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তির আমল নামায় 500 নফল নামাজ, যেটা কবুল হওয়া নামাজ, এই নামাজ পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তাহলে আমাদের তো লস হয়নি। লস হয়েছে নাকি? লস হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে মাফ করুক। বলেন আমিন। আমি কোরআনের ভিতর থেকে অসংখ্য অগণিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং রসুলের হাদিসের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস এবং কোরআনের আয়াত এই সম্বন্ধে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন হে আল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তির অধিকারী কে? কথা বলেন, সর্বশক্তির অধিকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যাকে ইচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছে রাজত্ব দান করি, আর আমি যা থেকে ইচ্ছে তার থেকে রাজত্ব ছিনাইনি। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যে কদিন হায়াত দিয়েছেন, এই হায়াতের সবথেকে গুরুত্বপূর্ণ মাস হলো এই শাবান মাস। কি মাস? এই শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে।
শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত বৃদ্ধি করে। শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাগুলি দেখে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ দেখবেন কোন কোন বান্দা এই মাসে কতগুলো ভালো কাজ করেছিল। আজকের কাজটা, আজকের এই মাহফিলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার যে কোনো ওসিলায় কাল কিয়ামতের দিন জান্নাত চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আপনার ইমান আর সাহাবা আজমাইনদের ইমান কেমন একটু চিন্তা করেন। ভালো কাজ যেখানে হইতেন, তারা দুনিয়ার জন্য কোনো কিছু করতেন না, দুনিয়ার জন্য কোনো কিছু করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিতেছেন, সাহাবা আজমাইন কান পেতে শুনতেছেন। মসজিদে আসতেন তো আর বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা তাদের ভিতরে জাগে নাই। আমি আপনি এখন বাজারে গেলে আর বাড়িতে আসার খোঁজ থাকে না। আর সাহাবা আজমাইন মসজিদে গেলে আর বাড়িতে আসার কোনো খোঁজ খবর রাখতেন না, টাইম বাদ দেন না। আমি আপনি নামাজে গেলে তো তাড়াহুড়া করি, সাহাবা আজমাইন তাড়াহুড়া করতেন না। মুসলমান ভাইরা রে আমার আপনার ইমান আর সাহাবা আজমাইনদের ইমান। সামনে তওবার মাস আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক দিলেন। কিসের জন্য দিলেন? এটা আমার আপনার জন্য, মুত্তাকিদের জন্য, আমার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বান্দাকে তওবার জন্য দিয়েছেন। আল্লাহ বলেন বান্দারে আমার দিকে ফিরে আয়। এই মাসে যদি আমি আপনি নিজেদের গুনাহ মাফ চাইতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, আর নিজেদের পাপ সমূহকে মোচন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই মাসটাকে আমার আপনার জন্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি নামাজ পড়তে চাই না, সাহাবা আজমাইনদের তওবা, আমার আপনার তওবা। আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে একদিন চলে যাইতে হবে। চলে যাওয়ার আগে আমাকে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে গুনাহ করে ফেলেছো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছো, আসমান পরিমাণ গুনাহ করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার রহমত থেকে তুমি বান্দা নিরাশ হবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে উহুদ পরিমাণ গুনাহ করেছো, জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছো। তুমি বান্দা যখন আমার দিকে দুটি হাত পাতে আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার নিয়তটা যদি সহি হয়, তোমার তওবাটা যদি সহি হয়, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আপনার কি গুনাহ? আমার আপনার কি গুনাহ? এমন সাহাবা ছিলেন নিজের আপন মেয়েকে জিন্দা দাফন করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মনে করি আল্লাহ মনে হয় মাফ করবে না, না, এমন না। আমি আপনি মাফ চেয়ে নিতে পারি না। আল্লাহর দরজা, আল্লাহ সব সময় বান্দার জন্য 24টা ঘন্টা চেয়ে আছে কখন আমাকে রহমান
নাম ধরে ডাকবে আর আমাকে বলবে, আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহান। মুসলমান ভাইরা রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে বসে বয়ান দিতেছে। সাহাবা আজমাইন সামনে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দারা তোমরা যদি তওবা করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। একজন সাহাবা সামনের এই ময়দান থেকে একজন বলতেছেন, সামনে থেকে একজন বসে বলতেছেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে যে পরিমাণ পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করবেন নাকি বলে। সাহাবা ওজরে কাঁদতেছেন আর আল্লাহ রাসূলে কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে যে পাপ করেছি এই পাপকে আল্লাহ আমাকে মাফ করবে নাকি একটু বলে। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি কি পাপ করেছো বলো। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারি না। সাহাবা দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম দাহিয়াতুল কলবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আগ মুহূর্তে যতগুলো আমার সন্তান ছিল, মেয়ে ছিল, যতগুলো মেয়ে হয়েছিল, আমি সমস্ত মেয়েকে জিন্দা দাফন দিয়েছি, নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যতগুলো মেয়েকে দাফন দিয়েছি, জিন্দা কবর দিয়েছি, আমার এত কষ্ট লাগে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষে একটা যে মেয়ে হয়েছিল, লাস্টে একটা মেয়ে হয়েছিল, এই মেয়েটাকে যখন আমি দাফন দিলাম, আমি জিন্দা কবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই থেকে শুরু করে কোনো একটা সময় আমি শান্তি পাইতেছি না, বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা কেন করবেন? তওবা এই জন্যই করবেন, তওবা করলে আল্লাহ মাফ করবে। দুনিয়ার ভিতরে রাজা বাদশাহ, দুনিয়ার ভিতরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, সকল মানুষের একটা টাইমে দরজা বন্ধ হয়ে যায়। আর আল্লাহ বলে, বান্দারে আমার দরজা বন্ধ হয় না, বান্দা যখনই তুমি আমাকে ডাকবা তখনই তোমার ডাকে আমি সাড়া দিব, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবা, আমি বান্দা তোমার দিকে দৌড়াই দৌড়াই যাব। বান্দা তুমি আমার দিকে দৌড়াই দৌড়াই আসবা, আমি বান্দা তুমি আমার দিকে যখন দৌড়াই দৌড়াই আসবা, আমি বান্দা তোমার সব সময় তোমার সাথেই রয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রাসূল তওবার বয়ান দিতেছে, দাহিয়াতুল কলবি কাঁদতেছেন, দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে রাসূল জিজ্ঞাসা করলেন, দাহিয়াতুল কলবি কি তোমার সমস্যা বলো। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে যখন গর্ভে আসলেন, আমার স্ত্রীর পেটে যখন সন্তান আসলেন, আমি স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী যদি মেয়ে সন্তান হয় তাহলে তুই মেয়েটাকে মেরে ফেলবি, চিন্তায় মেরে ফেলবি, আর যদি পুরুষ সন্তান হয় তাহলে ওই সন্তানকে তুই রেখে দিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বলে বাড়ি থেকে বের হলাম। আমি ব্যবসার কাজে একটা বছর অতিবাহিত করে ফেললাম। 1 বছর, 1.5 বছর, 2 বছর যখন আমার পার হয়ে গেল, আমি 2 বছর পরে যখন বাড়িতে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2টি বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে আমি দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান আমার বাড়িতে উঠানায় খেলা করে বেড়াইতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে প্রথম সন্তান মেয়ে হয় ওই ঘরে রহমত নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ।
আরে আমরা তো অনেকে আছি মেয়েদেরকে দেখতেই পারি না, একটা মেয়ের পরে যদি আর একটা মেয়ে হয় বইয়ের 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে ফেলি। আরে তোর মা ভালো না, তুই ভালো না, তোর পেট ভালো না, আরে পেট আমার মায়ের ভালো, তোর বীজ ভালো না, এই জন্যই মায়ের পেটে মেয়ে হয়। নিজের দোষ আমরা কিন্তু কখনো নেই না। আমরা সবসময় চিন্তা করি মেয়েদেরকে, মা বোনদেরকে, স্ত্রীদেরকে কিভাবে সবসময় ঠকানো যায়, কিভাবে তাদেরকে দাবানো যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রসুল বলেন যেই ঘরে একটা কন্যা সন্তান সেই ঘরে একটা জান্নাত, যেই ঘরে 2টা কন্যা সন্তান সেই ঘরে 2টা জান্নাত। রসুল আরো বলেন যেই ঘরে 3টা সন্তান মেয়ে সেই ঘরে 3টা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর রসুল বলেন সুবহানাল্লাহ। মেয়ে জাতি কমলতি কিবা ছন্দ জানে রে, প্রেমে রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। যদি মেয়েটা ভালো হয় আর নেককার একজন আলেমের সাথে বা দিনদার কোনো পুরুষের হাতে মেয়েটাকে সুন্দর করে গড়ে তুলে দিতে পারে, আল্লাহ রসুল বলে রে বান্দা যদি ঠিকঠাক দুনিয়ার উপরে তওবা করতে পারিস আর ঠিকঠাক ঈমান আনতে পারিস, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা জান্নাত ছাড়া আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দাহিয়াতুল কলবি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন আর রসুলের কাছে বলতেছেন, রসুল বলতেছেন ও দাহিয়াতুল কলবি শোনাও, তোমার বর্ণনা দাও, কেমনে মেয়েটাকে কবর দিলাম। দাহিয়াতুল কলবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন মেয়েটা আমি বাড়িতে আসলাম দেখতেছি উঠানের ভিতরে খেলা করে বেড়াইতেছে, আর এত সুন্দর মেয়েটা আমার ছিল, যার নাম ছিল জামিলা। বলেন সুবহানাল্লাহ। জামিলা শব্দের অর্থ সুন্দর। জামিলা শব্দের অর্থ কি? সুন্দর। এবার দাহিয়াতুল কলবি বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ থেকে বাড়িতে যখন আসলাম, আসার পরে আমি দেখলাম মেয়েটা সুন্দর করে খেলা করে বেড়াইতেছে, ঘুরে বেড়াইতেছে, আর আমি আসার সাথে সাথে আমার বুকে আসলেন, আমার গালে একবার চুমা দেয়, একবার কপালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি এমন বাবা, এত পরিমাণ খারাপ আমি, আমার মেয়েটা এত আদর আমাকে করে কিন্তু তার প্রতি একটু মায়াও আমার লাগে নাই। বলেন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কলবি বলেন আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম এই মেয়েটা কার? স্ত্রী বলতেছেন ও পারেন স্বামী আমার, এই মেয়েটা আপনার। এবার স্বামী বলতেছেন আমি তো তোকে বলেছিলাম যদি মেয়ে সন্তান হয় তাহলে তুই তাকে মেরে ফেলবি, একে জিন্দা রাখলি কিসের জন্য বল? স্ত্রী বলতেছে পানের স্বামী আমার, আপনার মতো সুন্দর চেহারা আর আমার মনে হইল আপনার চেহারা আর আমার এই জামিলার চেহারা এক, এই জন্য আমার কষ্ট হয়েছে, আমি মারতে পারি নাই। পানের স্বামী আমার, আপনি এই মেয়েটাকে মেনে নেন। একটা মেয়ে যদি আমাদের ঘরে থাকে তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, স্বামীর মাথার ভিতরে সব সময় চিন্তা কিভাবে মেয়েটাকে মেরে ফেলা যায়। মুসলমান ভাইরা আমার, অনেক মাদের তো সন্তান হয় না, অনেক বাবাদের সন্তান হয় না। বাবারা তো আফসোস করে যে আমার স্ত্রীর একটা সন্তান হইল না, আমার ঘরে কোনো সন্তান আসলো না। আর দাহিয়াতুল কলবি কি করলেন দেখেন, স্ত্রীকে বললেন ও স্ত্রী সুন্দরভাবে গোসল করাই দাও, আমার মেয়েটাকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব। মা গোসল করাইতেছেন আর কাঁদতেছেন যে হয়তো বা আজকে আমার মেয়ের এই দিনটাই শেষ, কারণ এর আগে যতগুলো গোসল আমি আমার মেয়েকে দিয়েছি আর সুন্দর পোশাক আমি যতগুলো পরাইছি, ততদিন আমি দেখছি আমার মেয়ে আর পুনরায় বাড়িতে আসে না।
মুসলমান ভাইরা রে আমার, মা গোসল করাই দিলেন, পোশাক পরাই দিলেন। দেওয়ার পরে মাকে সুন্দরভাবে মা সুন্দর করে পোশাক পরাই দিলেন। জামিলাকে নিয়ে এবার বাবা চলতে লাগলেন, দাওয়াত খাওয়ার উদ্দেশ্য যাইতেছেন। মেয়েটা বারবার বলতেছেন, বাবা কোথায় নিয়ে যাইতেছেন? মেয়েটা যখন কথা বলতেছেন, জামিলা বাবা বলতেছেন, মা রে, সামনে আমার এক বন্ধুর বাড়িতে যাব, অনেকদিন ওখানে যাই নাই। এবার শহরের ভিতর থেকে যখন মরুভূমির ভিতরে ঢুকছেন, মেয়েটার মনে একটু সন্দেহ জাগছেন যে মা আমাকে বলেছিল যে যুগের বাবারা ভালো না, মেয়ে হইলে তাদেরকে নাকি জিন্দা দাফন করে। মেয়েটা মনে মনে বাবার সাথে হাত ধরে যাইতেছে। মরুভূমির ভিতরে যখন গেলেন, মুসলমান ভাইরা রে আমার, এখনকার যুগে এমন পাষাণ বাবা আমার মনে হয় নাই যে নিজের মেয়েকে নিজে জিন্দা কবর দেয়। মেয়েকে এক পাশে বসাইলেন, বসানোর পরে কবরটা খনন করলেন। দাইয়াতুল কলবি কেমন জানি মাটিগুলো একত্রিত করে উঠাইলেন, ওটার পরে গর্ত খনন করলেন। গর্তটা খনন করার পরে মেয়েকে ডাকলেন। মেয়ে বলতেছে, বাবা এই গর্ত কি করবেন? এটা কিসের জন্য খনন করলেন? এবার দাইয়াতুল কলবি বলতেছে, মা তুমি এর ভিতরে লাভো, তুমি যখন এর ভিতরে লাভবা আমি এই সাইডে পালাবো। দাইয়াতুল কলবি রসুলের সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেয়েটা আমার তখনও বুঝতে পারে নাই। মেয়েটা যখন বুঝতে না পারলেন, মেয়েটাকে আমি গর্তের ভিতরে লাভাইলাম। লাভানোর পরে আমি এক পাশ থেকে বালি দিতে লাগলাম, আর মেয়েটা বারবার আমাকে বলতে লাগলেন, বাবা আমাকে আপনি মাফ করে দেন, আমি কোনোদিন বাবার পরিচয় দিব না। বারবার বাবা 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 বলে ডাকতে লাগলে। মুসলমান ভাইরা রে আমার, দাইয়াতুল কলবি বলেন, আমার মনের ভিতরে এক জাররা পরিমাণ, একটু পরিমাণ কোনো মায়া হইল না, দয়া হইল না। দাইয়াতুল কলবি বলেন, মেয়েটার যখন বুক পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল, মাথাটা বাড়িয়ে আসে, বারবার মেয়েটা বলতেছিল, বাবা আমি কোনোদিন আপনাকে আমার পরিচয় দিব না, আপনি যে আমার বাবা এই পরিচয় দিব না, আপনি আমাকে মাফ করে দেন, আপনি এভাবে থুয়ে আমাকে চলে যান। আমার ভিতরে এত পরিমাণ বারবার ডাকতে লাগলো, কোনো সময় আমার দয়াও হইল না, মায়া হইল না। আমি একটা বড় চাপ নিলাম, পাথর নিলাম। নেওয়ার পরে যখন শেষবার মেয়েটার মাথার উপরে আঘাত করলাম, আমার মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা কেমন জানি টাস করে জানটা বাড়াই গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজটি সম্পূর্ণ করে যখন বাড়িতে আসলাম, আমার পিছন থেকে মনে হইল বারবার কে জানি ডাকতেছে, বাবা এবারের মতো আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নয়, দুই নয়, তিন নয়, আজকে কয়েকদিন হয়ে গেল, খাইতে গেলেও মেয়ের চিন্তা, শুইতে গেলেও মেয়ের চিন্তা, আমার কোনো কাজেই মন বসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা? রসুল বললেন, অবশ্যই আল্লাহ তোকে মাফ করবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা যারা এখানে উপস্থিত আছি, এমন কোনো গুনার কাজ আমার মনে হয় না এখানে কেউ করছেন। আল্লাহ যদি তাদেরকে মাফ করে, আমাদেরকেও মাফ করবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করতে হবে। তওবা যদি আপনি তওবা করতে পারি আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি, এই যে সামনে রমজান মাস আসতেছে, সামনে শবে বরাতের রাত আসতেছে, বেশি বেশি যদি তওবা করতে পারি,
আল্লাহ বলেন বান্দারে তোর জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনি যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ কিন্তু আমাদেরকে মাফ করবে। মাফ করবে কি করবে না ভাই? অবশ্যই মাফ করবে। আমার আপনার সন্তানকে আলেম বানাইতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে, নিজে কোরআন শিখতে হবে। একজন সন্তান পিতামাতা যেমন হয় সন্তানও কিন্তু ঠিক তেমনই হয়। আবার অনেক সন্তান আছে পিতামাতা খারাপ হয় সন্তান ভালো হয়, আবার অনেক পিতামাতা আছে যে পিতামাতা ভালো কিন্তু সন্তান খারাপ হয়। আমাকে আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। একটা সন্তানকে আমাকে আপনাকে দিনদার বানাইতে হবে, পরহেজগারি বানাইতে হবে। যদি না বানাইতে পারি তাহলে আমার আপনার কষ্টের শেষ থাকবে না। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কিন্তু পাকড়াও হইতে হবে, আল্লাহর কাছে কিন্তু ধরা খাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, পিতামাতা যদি ভালো হয় সন্তান ভালো হয়। কেমনে ভালো হয়? আপনি তাকান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না সবাই? নাম শুনছেন? আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? ওনার বাবা এমন একজন বাবা ছিলেন আর ওনার মা এমন একজন মা ছিলেন, যে কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে মানুষ বানাইতে হবে, সন্তানকে কোরআনওয়ালা বানাইতে হবে, সন্তানকে হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। যদি না বানাইতে পারি, পর্দার অন্তরালের মা বোনরা যারা আছেন, ও মা আপনারাও মা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, একটু মিলাই দেখেন যে যদি তাদের মতো আমি আপনি হই তাহলে অবশ্যই অবশ্যই আমার আপনার সন্তান ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। কে ছিলেন? মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। উনি কেমন নেককার ছিলেন জানেন? মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 3 দিন না খাওয়া অবস্থায় যদি মা ভালো হয়, যদি বাবা ভালো হয়, 100% ওই সন্তান ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। তো মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসতেছেন, 3 দিন না খাওয়া অবস্থায় নদীর ধার দিয়ে যাইতেছেন। মা বোনরা যারা আছেন আপনাদের লাইনে চলে যাইতেছে আস্তে আস্তে, আপনারা ভালো করে বিষয়গুলো শুনেন। তো মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 3 দিন না খাওয়া অবস্থায় নদীর ধার দিয়ে যাইতেছেন। তো নদীর ধার দিয়ে যাইতেছেন, একটা আপেল পাইছেন। কি পাইছেন? এই কথা বলেন, কি পাইছেন? ভাই অল্প সময় শেষ করে দেবো, আপনাদের কষ্ট দিব না। এই একটা আপেল পাইছেন, আপেল। তো আপেল যখন পাইছেন, তো 3 দিন না খাওয়া অবস্থায় আপনি বলেন আমি আপনি যদি একদিন, সর্বোচ্চ একদিন না খেয়ে থাকতে পারি, পরের দিন কিন্তু আমার আপনার পেটের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কি খাবো, কি করব, কি করি, এমন একটা ভাব আমার আপনার ভিতরে আসবে কি আসবে না? আসবে না ভাই? তো অনুরূপ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি ক্ষুধার্ত অবস্থায় আছেন। তো এই অবস্থায় মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন যে যদি খাবারের কিছু পাই তাহলে খাবো, না পাইলে রোজা থাকবো। তো ইতিমধ্যে একটা আপেল যখন পাইছেন উনি খেয়ে ফেলছেন। ক্ষুধার যন্ত্রণা তো সহ্য হয় না, খেয়ে ফেলছেন। খাওয়ার পরে ওনার চিন্তা হয়েছে যে আহারে আমি তো একটা আপেল খাইলাম, এই আপেলটা যে খাইলাম, এই আপেলটা কোথা থেকে আসলো? উনি খাওয়ার পরে ওনার হুঁশ আসছে। তো ওনার যখন এই হুঁশটা আসতেন উনি চিন্তা করছেন
আপেল যেহেতু খেয়েই ফেলেছি, দেখি আপেলের মালিককে খুঁজে পাই কিনা। তো নদীর এই পাশ দিয়ে আসতেছেন, এই দিক দিয়ে আপেল যাইতেছে, তো উনি আবার উল্টা দিক দিয়ে হাঁটা শুরু করছেন, দেখি যে যদি আপেলের মালিককে পায়। তো হাঁটতে 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 গেছেন, যাওয়ার পরে আপনার নদীর এক কিনারায় দেখতেছেন, নদীর এক কিনারায় দেখতেছেন একটা বড় আপেলের বাগান। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা যারা আছেন, আপনাদের এর ভিতরে শিক্ষণীয় বিষয় আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখনই আপেলের বাগান দেখতেছেন, তো আপেলের বাগানের গেটের সামনে তো একজন দারোয়ান আছে, একজন সিকিউরিটি আছে। তো ওকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই বাগানের মালিকের সাথে কি একটু কথা বলা যাবে? তো ভাই অবশ্যই বলা যাবে। তো তাহলে একটু লাইন করে দেন না। তো বলতেছেন, ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি দেখতেছি, ভিতরে যাব আর আসবো। আমার আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি যদি ভয় না থাকে, তাহলে দুনিয়ায় কোনো কিছুই অর্জন করা সম্ভব না। আমার আপনার দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারা আমাকে ভয় করো, ভয় করার মতো, এবং তাকওয়া অর্জন করো, অর্জন করার মতো। আল্লাহ আমাকে আপনাকে মানুষ হিসাবে পাঠাইলেন, আবার আল্লাহকে ভয়ও করতে বললেন। কেন? কারণ কাল কিয়ামতের দিন আমার আপনার আবার পুনরায় হিসাব হবে। আমার আপনার কি হবে? পুনরায় হিসাবে। আপনি মনে করতে পারেন যে মরে গেছি, মরার পরে আর কোনো হিসাব আছে? অবশ্যই হিসাব আছে। যে হিসাবটা আছে কাল কিয়ামতের দিন, ওইটাই সব থেকে বড় হিসাব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই পুরা 18 বছর একটা যুবক। এবার দেখেন, ওই যে আপেলের যে মালিক, মালিককে সালাম দিছেন, আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? তো মুসা জঙ্গি রহমতুল্লাহ যখন সালাম দিছেন, তো এই সালামের উত্তরও দিছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বাবা কি হলো বলো? তো বলতেছেন, চাচা আমি এই দিক দিয়ে নদীর ধার দিয়ে যাইতেছিলাম, তো একটা আপেল নদীর ধার দিয়ে যাইতেছিলাম, তো নদীর ভিতরে ভেসে যাইতেছিল, আমি ওটা তুলে খেয়ে ফেলছি। তো খাওয়ার পরে আমার মনে হইল যে যে বাগানের মালিক, এই বাগানের মালিকের থেকে হুকুম নিতে হবে। যদি হুকুম না নিই, তাহলে যদি কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরে। আল্লাহু আকবার। আপনি তাকওয়াটা বুঝতে পারতেছেন? একটা পড়া জিনিস পাইছেন, পড়া জিনিস পাইছে, ওটা খাওয়ার পরে ওনার হুঁশ আসতে যে বাগানের মালিকের থেকে অনুমতি নিতে হবে। যদি না নিই, তাহলে যদি আল্লাহ কাল কিয়ামতের দিন ধরে। তো এখন চাচা বুঝতেছে যেহেতু যেন তেন মানুষ না, একে ছাড়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিরো থেকে হিরো বানায়। আল্লাহ জিরো থেকে কি বানায়? এই বানানোর মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? এই সকল ক্ষমতার মালিক কে? হাসেনা কিন্তু পালাইছে। পালাইছে কি পালাইছে না? এই হাসেনা পালাইছে কি পালাইছে না? অনেক উলামা ইকরামকে ছেড়ে দিয়েছে, একটা উলামা ইকরামের কোনো কথা বলতে দেয় নাই, মুখে চেপে ধরেছে, গলা চেপে ধরেছে, রাতের অন্ধকারে অনেককে গুম করেছে, খুন করেছে। কোনো আইন, কোরআনের আইন দুনিয়ার উপরে চলতে দেয় নাই। মুসলমান ভাইরারে আবার ফেরাউনকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবিয়ে মেরেছে, হাসেনাওকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন জামাত ইসলাম গেল, বিএমপি গেল, হেফাজত ইসলাম গেল, এমন করে আরো যতগুলো পার্টি, ইসলামী আন্দোলন গেল, খেলাফত মজলিস গেল, সমস্ত মজলিস যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র ভাইদেরকে আবাবিল পাখির ন্যায় এমন পাখি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এক আবু সাইদের কবেই হাসেনা পালায় চলে গেল। বলেন আল্লাহু আকবার। তো এমন মুশরিক ইহুদি যারা দুনিয়ার উপরে আপনার রাজত্ব কায়েম করতে চায়, যারা রাজত্ব কায়েম করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাইজ করবে এইভাবেই। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চাচাকে বলতেছে, চাচা আমি একটা আপেল খেয়ে ফেলছি। এবার চাচা চিন্তা করতেছে, এ তো যেন তেন মানুষ না, এর মতো পাগল তো আর হয় না।
একে আমার কাছ থেকে আর সারা যাবে না। ঠিক আছে বাবা, তুমি আপেল খেয়েছো, এখানে বসো, আমি ভিতরে যাব আর আসবো। বলেন সুবহানাল্লাহ। চাচা বলতেছে, বাগানের মালিক আমার মেয়ে, হিরো থেকে যে আল্লাহ জিরো বানায়, জিরো থেকে আল্লাহ যে হিরো বানায়, এটা তার চাক্ষুষ প্রমাণ হইল। উনি বাড়ির ভিতর থেকে, বাগান থেকে বাড়ির ভিতরে গেলেন, যাওয়ার পরে আবার পুনরায় আসলেন। আসার পরে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইকে বলতেছে, বাবা রে, আমি তোমাকে ছাড়তে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে তোমাকে 10 বছর জোন খাটতে হবে, মুনিশ দিতে হবে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত আছি, বলেন তো, একটা আপেল যদি চুরি করেও গাছ থেকে পেরে খান, আর ওই মালিক যদি বলে তোকে 10 বছর আমার এই বাগানে কাজ করতে হবে, কে কে করতে রাজি আছেন? বলেন তো, আছেন নাকি? আছেন নাকি? মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে গেলেন, 10 বছর খাটতে হবে। চাচা 10 বছর পরে মাফ করবেন তো? কয়, হ বাবা, তোমাকে 10 বছর যদি তুমি আমার এখানে থাকো, তোমার থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি, তুমি আমার বাগানে কাজ করবা, 10 বছর পর তোমাকে ছুটি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জেল দেখেন, 10 বছরের শ্রমিক 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এভাবে করতে করতে 10টি বছর যখন পার হয়ে গেল, মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 10টি বছর যখন হয়ে গেল, চাচার কাছে যে বলতেছে, চাচা আমার তো 10 বছর পূর্ণ হয়েছে, আজকে আমাকে ক্ষমা করে দেন। মুসলমান ভাইয়েরা রে আমার, মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, এবার চাচা বলতেছেন, বাবা বসো, আমি ভিতরে যাব আর আসবো। চাচা আবার ভিতরে গেলেন, ভিতর থেকে আবার আসলেন, এসে বলতেছেন, বাবা রে, তোমাকে মাপ আমি করতে পারি, তোমাকে ছুটি আমি দিতে পারি, আরো একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। কি চিন্তা বলেন, কেবল এক শর্ত 10 বছর মানলাম, চাচা আবার কি শর্ত বলেন? আপনি কি আমাকে ক্ষমা করবেন না? বলে, বাবা ক্ষমা করব, কিন্তু আর একটা শর্ত যদি তুমি মানো, তাহলে তোমাকেই ক্ষমা করব। বলেন সুবহানাল্লাহ। এখন ওনার ভিতরে তো আল্লাহর ভয়, মানুষের ভয় না। আমার আপনার তো মানুষের ভয়, আমার আপনার তো মানুষের ভয়, আর তাদের কোনো মানুষের ভয় নাই। তার ভয় ছিল একমাত্র আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ভয় কেমনে দেখেন। মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা আর একটা শর্ত আছে। কি শর্ত? চাচা বলেন। বাবা, তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। চাচা মেয়ের সাথে বিয়ে করব তো করব, আমার এখানে তো বাবা মা নাই, আমার বাবা মার অনুমতি নিতে হবে, তারপরে আমি আপনার শর্তে রাজি হব। তুমি যদি আমার, চাচা বলতেছে, তুমি যদি আমার শর্তে রাজি না হও, তোমাকে এখান থেকে খালাস দিব না, তোমাকে এখান থেকে যাইতে দিব না। এই কথা যখন বললেন, মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যদি না যেতে দেয় তাহলে তো আল্লাহ কাল কিয়ামতের দিন আমাকে মাফ করবে না। এবার চাচা বলতেছেন, বিয়ে করবা তো করবা, আমার মেয়ের 4টা সমস্যা আছে। কয়টা? এই কথা বলেন, কয়টা? 1 নম্বর সমস্যা হলো আমার মেয়ে চোখে দেখে না। 2 নম্বর সমস্যা হলো আমার মেয়ের হাত ওয়াসাল। 3 নম্বর আমার মেয়ের পা পঙ্গু। 4 নম্বর আমার মেয়ে ঠসা। 1 নম্বর কানা, 2 নম্বর ঠসা, 3 নম্বর হাত ভাঙা, 4 নম্বর পা ভাঙা। চাচা আর কোনো শর্ত আছে? এবার মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, চাচা আর কোনো শর্ত আছে? বলে, হ্যাঁ আর একটা শর্ত আছে, মেয়ে কিন্তু একবারে বোবা, কথা বলতে পারে না। এই যে কয়টা লাগাইলো শর্ত? 5টা। এখানে বাবারা যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আপনি বলেন এই শর্ত যদি এই 5টা কোনো ব্যক্তি আপনাকে লাগায়, কে কে বিয়ে করতে রাজি আছেন? হাতটা জাগান। আছেন নাকি? আছেন নাকি?
নাই, কারণ ভালো মন্দ তো আমরা সবাই বুঝি। বুঝি কি বুঝি না বলেন? বুঝি। আসলে আল্লাহর পরীক্ষা, যদি আল্লাহ কাউকে পাস করায়, যত বড় মুসিবতি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাস করাবেই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই এবার বিয়ের জন্য প্রস্তুতি বললেন। ঠিক আছে চাচা, যেহেতু আপনি আমাকে মাফ করবেন না, আর আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আল্লাহ তো আমাকে মাফ করবে না। চাচা আমি আপনার শর্তে রাজি আছি, বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর ফজলে বিয়ে হয়ে গেল। বিয়ের আগে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলার স্ত্রীকে উনি দেখেন নাই। বিয়ে যখন কমপ্লিট হয়ে গেল, বাসর রাত, মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই যখন স্ত্রীর কাছে গেলেন, দেখতেছেন এত সুন্দর চেহারা। মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই একটা দৌড় দিছেন। আল্লাহু আকবার। পানের স্ত্রী পিছন থেকে ডাকতেছে, ও পানের স্বামী আমার, আপনি দৌড় দিয়েন না, দৌড় দিয়েন না। আমার বাবা যে 5টি কথা আপনাকে বলেছিল, এই 5টি কথার উদাহরণ আমি আপনাকে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, রাত্র গভীর হইতেছে আর না, অল্প সময় মোনাজাত করে দিব। এবার মেয়েটা ডেকে বলতেছে, পানের স্বামী আমার, মা বোনরা যারা আছেন, এখান থেকে আপনাদের একটা বিষয় শিক্ষা নিতে হবে। কেন পর্দা করবেন? পর্দা এই জন্যই করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনদের উপরে 5টা জিনিস ফরজ। কয়টা? কয়টা বলেন? আমার ভাই আবু হুরায়রা সাহেব বলতেছিলেন, কয়টা জিনিস? 5টা জিনিস। হাদিসের মধ্যে কোন হাদিসে আসতে 4টা, কোন হাদিসে আসতে 5টা। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল আইয়্যা আবওয়াবিল জান্নাতি শা। আল্লাহ রাসূল বলেন, কোন মা বোন যদি 4টা জিনিস মেনে নিতে পারে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের যে 8টি দরজা, এই দরজা দিয়ে যে ইচ্ছা, যেই দরজা দিয়ে ইচ্ছা, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। খালি মা বোনদের উপরে ফরজ না, আমার আপনার উপরেও। 1 নম্বর হলো মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 2 নম্বর রমজানের 30টি রোজা রাখা ফরজ। এই যে সামনে রমজান মাস আসতেছে, কি আসতেছে? রমজান মাস আসতেছে। আমার আপনার উপরে ফরজ, মা বোনদের উপরেও ফরজ। 3 নম্বর হলো 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 2 নম্বর 30টি রোজা রাখা ফরজ। 3 নম্বর মা বোনদের পর্দা থাকা ফরজ। কি করা ফরজ? লজ্জা স্থান হেফাজত করা ফরজ। এখন বাজারে মার্কেটে সব জায়গায় তো খালি মা আর মা, মা আর মা, মা আর মা। আরে বোনরা যেভাবে বাজার ঘাটে যায়, পর্দার তো কোনো অবস্থায় দেখা যায় না। মুসলমান ভাইরা রে আমার, বাবারা এখানে যারা আছেন, আপনি হাজার নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার মেয়েটা যদি বেপর্দায় স্কুলে যায়, কলেজে যায়, অন্য পর পুরুষ যদি দেখে, কাল কিয়ামতের দিন এই মেয়ের ওসিলায় আপনার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য প্রায় সময় আমি বলে থাকি, সাকা গোল পয়সা গোল, গোলালু গোল,
এর থেকে বড় গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো আরো কালো কেশ, এর থেকে বড় কালো মনের হিংসালে। মেয়ে জাতি কমলতি কিবা ছন্দ জানে রে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদেরকে এত সম্মান দিয়েছেন, মাদেরকে এত ইজ্জত দিয়েছেন। যদি আমি আপনি এই মা বোনদেরকে পর্দায় না রাখি, এখানে বাবা যারা আছেন, আপনার স্ত্রীকে আপনার পর্দা করানো ফরজ, আপনার মেয়েটাকে পর্দা করানো ফরজ। এই জন্য মা যারা আছেন, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে 30টি রোজা রাখা, 3 নম্বর পর্দা করা, 4 নম্বর স্বামীর খিদমত করা। 4 নম্বর কি করা? এখন তো মেয়েরাই বাড়ির মনে করেন রাজা। বাড়ির রাজা কারা? মেয়েরা। যদি একটু দুর্বল হয় স্বামী, ওর তো মনে করেন 12টা বাজাই দেয়। এই জন্য এই 4টা কাজ যদি কোনো মেয়ে দুনিয়ার উপর থেকে সুস্থভাবে সুন্দরভাবে করে যাইতে পারে, তাহলে আল্লাহর যে 8টি জান্নাতের দরজা, এই দরজা দিয়ে, যেই দরজা দিয়ে এসছে সেই দরজা দিয়েই মারা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার স্ত্রী মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, ও পানের স্বামী আমার বাবা যে এই জবানের কথা বলেছে, আমি যে বুবা এই কথা বলেছে, কিসের জন্য বলেছেন জানেন? আমি যতদিন থেকে বড় হয়েছি, ছোটবেলায় আমার মা মারা গেছে, এই জবান দিয়ে আজ পর্যন্ত আমার বাবা ছাড়া আর কোন পুরুষের সাথে এই জবান দিয়ে আমি কথা বলি নাই। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার বাবা যে বলেছেন আমি পঙ্গু, এই পা দিয়ে আমি কোনো শহর বাজারে যাই নাই। 3 নম্বর, আমার বাবা বলেছে আমার হাত লোলা, এই হাত আজ পর্যন্ত কোনো পর পুরুষকে কোনো কিছু খেতে দেই না, এই হাত কোনো পর পুরুষ দেখেই নাই। আমার বাবা বলেছেন অন্ধ, আল্লাহকে আল্লাহর কসম, এই চোখ দিয়ে আমি কোনো বেগানা পুরুষকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কি এত সোজা? আর সন্তান এমনি আল্লাহওয়ালা হবে? আরে বর্তমান মেয়েরা দেখি গর্ভবতী অবস্থায়, মেয়েরা সুন্দর করে দেখি প্রেগনেন্ট অবস্থায় টিভির সামনে বসে বসে সিরিয়ালগুলো দেখে, স্টার জলসা, জি বাংলা দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আর এই যে বড় বড় মোবাইল, আল্লাহ আল্লাহ, এই যে বড় বড় মোবাইল মা বোনদেরকে ধ্বংস করতেছে, টের পাইতেছেন না? আপনি বলেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানটা যেন আলেম হয়, আমার সন্তানটা যেন ভালো হয়। ভালো হবে কি করে? আপনি সব সময় দেখবেন টিভি, আপনি বেপরদা হয়ে যাবেন বাজারে। আপনি কেন বাজারে যান? আপনি কেন বাজারে যান? আপনার বাজারে যাওয়া না জায়েজ। হ্যাঁ, আপনি যাইতে পারেন, সেভাবে যাবেন যেন আপনি হাঁটেন, বোঝা না যায় আপনি আসলে বোন না মা, আপনি খালা না মা, আপনি বোন না খালা, এটা যেন বোঝা না যায়। এমন পোশাক পরেন, পরে তারপরে বাজারে যান। আমার ভাই বলতেছিলেন, যকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান ভাইরা রে আমার, যখন স্ত্রী বললেন আমার চোখ অন্ধ, মানে আমি কোনো দুনিয়ার কোনো কিছু দেখি নাই, আমার জবান বলল আমি এই জবান দিয়ে অন্য কোনো পুরুষের সাথে কথা বলি নাই, আমার এই পা দিয়ে আমি কোনো শহর বাজারে যাই নাই, আমার এই হাত দিয়ে আমি এই হাত দ্বারা কোনো খারাপ কাজ করি নাই। মুসলমান ভাইরা রে আমার, এবার আশা করা যায় এমন বাবা যে একটা আপেলকে 10 বছর জেল খাটলেন, আর এই অঙ্গ প্রত্যঙ্গ যেই মার কোনো পুরুষ দেখলেন না, আপনি বলেন এই বাবা আর এই মার গর্ভে থেকে আব্দুল কাদের জেলানি হবে না তো কি হবে? বলেন আল্লাহু আকবার। এই জন্য মার বাবাকে ভালো হইতে হবে। আমার আপনার সন্তান যদি একটা মুরগি চুরি করে, ডিম চুরি করে, আমরা বলি বাবা ভালোই করেছো, আবার করবা। হ্যাঁ, আবার করবা, ভালোই করেছো, একবেলা খাওয়া ভালোই হবে। আছে না নাই? আছে না নাই? শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, পর্দাবিহীন তারা করে সলমল,
অন্যকে তার দিকে আসে কে বানাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় রে হায় রে হায়। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে মিলা নারী মেলা বসাই, পার্কে বসিয়া বড় মেলা বসাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। বলেন ঠিক কিনা? আরে হাসিনা ছিল একটা বেপরদা মহিলা, এই মহিলা ছিল জালেম, এই মহিলা ছিল টাটকা কাফের, এর জন্য আজকে দেশটার এই হাল। যদি একজন আল্লাহওয়ালা চেয়ারে বসতো প্রধানমন্ত্রী, যদি একজন আলেম বসতো, তাহলে আজকে কোনো মেয়ে বেপর্দা মুখ খুলে শরীরকে আটি উটি পোশাক পরে আজকে কলেজে যাইতে পারতো না। ঠিক কিনা? মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এবং সকলকে খাস দিলে তওবা করে পর্দার সহিত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এখন বর্তমান জামানায় হলো সব জায়গায় যাদের বেশি বেশি টাকা আছে তাদের বড় বড় পদ আছে। জোরে বলেন ঠিক কিনা? যেই জায়গায় যাবেন টাকা আছে তো আপনার পদ আছে, যেই জায়গায় যাবেন টাকা আছে তো আপনার সম্মান আছে। এই জন্যই আইনুদ্দিন আল আজাদ সাহেব একটা গজল বলেছিলেন, তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেল মানে কি জানেন? তেল মানে কি জানেন? টাকা 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 ছাড়া দুনিয়ায় কোথাও চলতে পারবেন না। স্ত্রী, আহার, পরিবার, সন্তান, মেয়ে, কারোর কাছে আপনি দাম পাবেন না টাকা যদি না থাকে। জোরে বলেন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়া খালা, কবিরাজি, ঘুমিও বেটি তেল, গরম মাথায় দিলে মাথা হইয়া যায় ঘিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। বাইরে তেল বিনা চলে না দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? আরে বাজার থেকে যদি সুন্দর একটা ঘ্রাণেলা তেল, যদি মনে করেন 7 অয়েল না কি বলে, এরকম সুন্দর তেলের বোতল, সুন্দর বড় সোনার কৌটা যদি স্ত্রীর কাছে নিয়ে যান, দেখবেন স্ত্রী কি আদরটাই না করে। আসলে ভাই, আমরা অনেক নির্যাতন নিপীড়ন আমার মাদের সাথে করি, এই কাজটা কখনো করবেন না, কখনো করবেন না। মাদেরকে সম্মান দিবেন, আল্লাহ আপনাদের সম্মান দিবে। বলেন সুবহানাল্লাহ। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়া খানা, কবিরাজি, ঘুমিও বেটি তেল, গরম মাথায় দিলে মাথা হইয়া যায় ঘিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। বাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাগার দেখবেন চারিদিকে। জোরে বলেন ঠিক কিনা? ডক্টর, মিস্টার, সাংবাদিক, তেলের পাগল সবাই, তেল মারিলে সবাই জানো আপন মনে হয়। আবার তেলের কাছে ডাক্তার, মিস্টার, সাংবাদিক সব মিলা, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। এই জন্য দুনিয়ার উপরে থাকতে হলে টাকারও দরকার আছে, আছে কি নাই? এই টাকাটা হালাল পথে খরচ করতে হবে। যদি আল্লাহর রাস্তায় একটা পয়সা আপনি দান করেন,
আল্লাহ রসুল বলেন তাকে দুনিয়ার উপরে 10 টাকা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুনবেন ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যদি 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন, কোনো ভালো কাজে দান করেন, আপনার এই দান বিফলে যাবে না। মুসলমান ভাইরা আমার আপনার ঘরে যদি কোনো কিছু না থাকে, সংসারে অশান্তি হয় কি হয় না? এই যুবক ভাইরা এখানে যারা বসা আছেন, অনেকেই তো বাবাকে প্রেশার দেন যে বড় একটা মোবাইল লাগবে, বড় একটা গাড়ি লাগবে। এই যে কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে, এই যে রাজবাড়ি না পাংশার একটা ছেলে সুজুকি জিক্সার মনোটন আছে, তারপরেও বাবা হলো আপনার কেমন জানি আপনার কি চালায়, টাক চালায়। বাবাকে বলতেছে বাবা একটা R15 লাগবে, আর লাগবে একটা হলো আইফোন। বাবা বলেছে বাবা তোমার তো ফোনও আছে, গাড়িও আছে, আর কিছুদিন সবর করো, আমি তোমাকে কিনে দিব। মুসলমান ভাইরা আমার, সন্তানটা কি করছে জানেন? রাগের মাথায় টেনের তলে দিছে লাভ, আর জায়গায় শেষ। এই জন্য যুবক ভাইরা এখানে যারা আছেন, আপনারা কখনো পিতামাতাকে কষ্ট দিবেন না, চাপ দিবেন না। আপনি যখন পিতামাতা হবেন, আপনি অটোমেটিক বুঝবেন যে আজকের দিনটা কেমন যাইতেছে, টাকার কি কষ্ট, টাকাটা কিভাবে উপার্জন করতে হয়। মুসলমান ভাইরা আমার, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খানা নাই। হযরতে ফাতিমা কে ছিলেন? মা বোনরা যারা আছেন, আমার আপনার তাকওয়াটা আল্লাহর উপরে হইতে হবে, স্বামীকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। রসুলের মেয়ের নাম কি ছিলেন বলেন? রসুলের মেয়ের নাম কি ছিলেন বলেন? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও পানের স্বামী আমাদের ঘরে খানা নাই, সন্তান 2টা না খাওয়া, আমিও না খাওয়া, আপনিও না খাওয়া। আমার বাবা আমাকে একটা চাদর দিয়েছিলেন, আমার মা আমাকে একটা চাদর দিয়েছিলেন, এই চাদরটা বাজারে নিজে বিক্রি করবে, করার পরে যে টাকাগুলি হবে ওই টাকাগুলিতে বাজার সদাই করে আনবেন। বলেন সুবহানাল্লাহ। চাদরটা নিয়ে হযরতে আলী বাজারের দিকে রওনা করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাস্তা যদি 1টা টাকা আপনি খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপরে 10টা টাকা আপনাকে দিবে। এটি হলো প্রমাণ। যদি তাকওয়া আপনার ভিতরে 100% থাকে। মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাজারে। যাওয়ার পরে চাদরটা বিক্রি করলেন। চাদরটা বিক্রি করে আপনার 6টা টাকা হইল। কয় টাকা? 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম হইল। হযরতে আলী আপনার জিনিস কেনাকাটা করার জন্য যখনই গেছেন, একজন হাত পেতেছেন, ও বাবা আলী, আমি অনেক দিন হলো ক্ষুধার্ত, আমাকে 1টা টাকা দাও। 1টা দিরহাম দিয়েছেন। 2 নম্বর আরো একজন হাত পেতেছেন, বাবা আমাকে 1টা টাকা দাও, আর 1টা টাকা দিয়ে দিয়েছে। 3 নম্বর আর একজন হাত পেতেছে, আর 1টা টাকাও দিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে আসতেছে মুসলমান ভাইরা আমার, এক এক করতে করতে 6টা টাকা যে হযরতে আলী চাদরটা বিক্রি করেছেন, এই 6টা টাকায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী চিন্তা করতেছেন, যখন 6টা টাকা দেওয়া হয়ে গেছে, চিন্তা করতেছেন, আহারে 6টা টাকায় তো দিয়ে দিলাম, বাজারে কি নিয়ে বাড়িতে যাব, কোন বাজারটা নিব। হযরতে আলী মনে মনে চিন্তা করতে করতে যাইতেছেন। হযরতে আলী চিন্তা করতে করতে যাইতেছেন। যাওয়ার মাঝে রাস্তার পথের উপর একটা সুন্দর সুদর্শন যুবকের সাথে দেখা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবকের সঙ্গে যখন দেখা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক সালাম দিলেন, ও আলী, আমার কাছে একটা উট আছে। বলেন সুবহানাল্লাহ। এই উটটা তুমি কিনবা নাকি বলো আলী? হযরতে আলী বলতেছে, ভাই জান, আমার পকেটে তেমন কোনো টাকা নাই, কিভাবে উট কিনবো বলো? মুসলমান ভাইরা আমার, হযরতে আলী যখন কথা বললেন, যুবক ছেলে বলতেছে, ও আলী, তুমি বাকিতে নিয়ে যাও, উটটা তুমি আমাকে বিক্রি করে এসে টাকা দিবা। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বাজারের দিকে উট নিয়ে গেলেন। কত টাকা দিবা? আমাকে 140 টাকা দিবা।
আর বাদ বাকি যা হবে তুমি রেখে দিবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করলেন যেহেতু পকেটেও টাকা নাই, বুদ্ধিটা তো সুন্দর দিয়েছে, দেখি একটু কায়দা করা যায় কিনা। ওটটা নিয়ে গেলেন। যাওয়ার পরে প্রথমেই একজন আল্লাহর বান্দা দাম বলেছে, আলী রে ওটটা বিক্রি করবা? হ বিক্রি করব। তোমাকে 200 দিরহাম দিব, তোমাকে 200 টাকা দিব, তুমি কি ওটটা বিক্রি করবা নাকি বলো আলী? আলী বলতেছে হ্যাঁ আমি বিক্রি করব, যেহেতু 140 টাকা আমি ওকে দিব, আর আমার 60 টাকা হইলেই আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী 200 টাকা দিয়ে ওটটা বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে যত জিনিসপাতি দরকার সুন্দর করে ক্রয় করলেন। করার পরে বাজারটা নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ইতিমধ্যে যেই জায়গায় থেকে উটটা নিয়েছিলেন, ওই জায়গায় দেখতেছেন ওই যুবক দাঁড়ানো অবস্থায় আছে। হযরত আলী 140 টাকা যুবককে দিয়ে দিলেন। যুবক মুস্কি হেসে আলীর সামনে থেকে চলে গেল। এদিকে বাজার ভর্তি, ব্যাগ ভর্তি করে যখন হযরত আলী বাজারটা বাড়িতে নিয়ে গেছেন, ও মা বোনরা, আপনার স্বামী কোন পথে কামাই করে, আপনার স্বামী কিভাবে কামাই করে এটাও দেখার দায়িত্ব আপনাদের। এই জন্য মা বোনরা, আপনাদেরকে আল্লাহর উপরে তাকওয়াওয়ালা হইতে হবে। যদি আপনি তাকওয়াওয়ালা হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বাজারগুলো নিয়ে যখন দরজার সামনে গেলেন, ফাতেমাকে সালাম দিলেন। ফাতেমা ঘর খুলে দিলেন। দেওয়ার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ও পানের স্বামী আমার, এত বাজার আপনি কোথায় থেকে নিয়ে আসলেন? এই বাজার আমি খাবো না, এই বাজার আমি পরবো না, এই বাজার আমি দেখতে চাই না, কারণ আমি আপনাকে যে টাকা দিয়েছিলাম ওই টাকা দিয়ে এত বাজার হবে না। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া দেখতেছেন, তাহকিক কি দেখতেছেন? ফাতেমা বলতেছেন আপনাকে দিয়েছে 6 টাকা, তো 6 টাকা যদি আপনার চাদর বেচে হয় তাহলে এতগুলো বাজার আপনি কই পাইলেন, আর কোথায় থেকে আসলো? মুসলমান ভাইরা আমার, ফাতেমা যখন কথা বললেন, হযরত আলী সত্যি কথাগুলো বললেন, ও পানের স্ত্রী আমার, আমি চাদরটা বিক্রি করলাম, করার পরে আমার কাছে 6টা টাকা যখন আসলো, এই 6টা টাকা সুন্দর করে আমি মানুষের দ্বারে দ্বারে বিলাই দিলাম, দান করে দিলাম। 6 জন ব্যক্তি আমার কাছে হাত পাতলো, আমি 6টা টাকা দিয়া দিলাম। মুসলমান ভাইরা আমার, ফাতেমা বললেন তা না ভাই বুঝলাম, তারপরে আপনি টাকা কোথায় পাইলেন? মুসলমান ভাইরা আমার, ফাতেমা যখন এই কথা বললেন, হযরত আলী বললেন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, ইতিমধ্যে একজন উটওয়ালা আমার কাছে একটা উট বাকিতে বিক্রি করলো। বলেন সুবহানাল্লাহ। উটটা আমি বাজারে নিজে বিক্রি করলাম, ওকে আমি 40 দিরহাম 140 দিরহাম দিয়া দিলাম, আর বাকি 60 দিরহাম দিয়ে আমি আমার বাজার সদাই করে আনলাম। এই ঘটনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শোনাইলেন ফাতেমা। ফাতেমা এই ঘটনা বলতে যাইতেছে, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ও আলী রে, তুমি যে 1টা টাকা দান করেছিলা, এইটা 1টা টাকা দান করার কারণে আল্লাহ খুশি হয়ে জিব্রাইলের মাধ্যম দিয়ে জান্নাত থেকে একটি উট তোমার কাছে বিক্রি করাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ কি জানতেন? রাসূলুল্লাহর কাছে বলেই নাই। ফাতেমা রাসূলুল্লাহর কাছে কি করে নাই? বলেই নাই। রাসূল অটোমেটিক জেনে গেছেন যে আলী, তুমি যে 6টা টাকা দান করেছিলা, এই 6টা টাকার বদলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 200 টাকা দেখাইলেন। এই 200 টাকার ভিতরে তুমি 140 টাকা দিয়া দিলা, আর 60টা টাকা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ।